অপারেশন ডেভিল হান্টের আজ চতুর্থ দিন চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, অপারেশন ডেভিল হান্ট নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহমুদামনি, রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে। আমরা গত 24 ঘন্টায় দেখেছি যে 8 জন অপরাধীকে যৌথ বাহিনী গ্রেপ্তার করছে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ সহ ছাত্র মৈত্রীর কিন্তু রয়েছেন, তারাও গ্রেপ্তার হয়েছেন। এবং আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অপরাধী যারা রয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সুনির্দিষ্ট সেসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে। কোনো ধরনের কোনো অপরাধী কোনোভাবেই এই অপারেশনের আওতা থেকে ছাড় পাবে না। আমরা গতকালকে দেখেছি যে গ্রেপ্তারকৃত 8 জনকে গ্রেপ্তার করছে যৌথ বাহিনী। এর মধ্যে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন, যুবলীগের নেতাকর্মীরা রয়েছেন এবং যুব মোর্চার নেতাকর্মীরা কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এবং রাজশাহী জেলা পুলিশও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসছেন। এর মধ্যেও কিন্তু আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা সবচেয়ে বেশি গ্রেপ্তার হচ্ছেন এবং দেশকে অস্থিতিশীল করার ব্যাপারে যারা চক্রান্ত করছেন, ষড়যন্ত্রে মেতে উঠছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মাহমুদামনি। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।